কথা ইন্ডিয়া বুয়া, ইন্ডিয়া বুয়া। বন্ধুরা, আজকের একটা মজাদার বিষয় কি জানেন? আর যদি পাকিস্তান জেতে তাহলে কাংলুরা বাদ, আর ধরে নিন যদি কাংলুরা জেতে তাহলে কিন্তু তাদের আব্বু বাদ। কিন্তু এখানে আমার সব থেকে বড় প্রশ্ন, এই মুহূর্তে কাংলুরা কাকে সাপোর্ট করবে? আব্বুকে না নিজেদেরকে? আরো যদি হয় শক্ত দেওয়াল, সেই দেওয়াল ভাঙতে প্রস্তুত বাংলাদেশ। তাই বুমরা অভিষেকদের ভয় নয়, বরং তানজিদ তামিম, তানজিম সাকিবরা তাদের প্রস্তুত কাউন্টার অ্যাটাক দিতে। হ্যাঁ, এমন অ্যাটাক দিল যে অ্যাটাকে তারা মাঠের মধ্যে হেগে দিয়ে লুঙ্গি তুলে পালালো। অবভিয়াসলি আমরা এভাবে হারে যাব আমরা কল্পনা করতে পারি। তুমি বন্ধু আমার চির সুখে থাকো। এগুলো হচ্ছে যে সব ওদের সিন্ডিকেট, ওকে, সব এদের সিন্ডিকেট। দেখেন আজকে ইনজুরি বলে, সম্মু ইনজুরি বলে এখন বসে আছে, ঠিক আছে। এই কামলুগুলোই কিন্তু ঠিক খেলার পূর্বে তারা কিন্তু নাগিন ড্যান্স দিয়েছিল। ওখানে থেমে থাকেনি, তারা বড় বড় দাবি করেছিল ভারতের দাদাবাবুদের হারাবে। এশিয়া কাপে যদি ইন্ডিয়াকে হারানোর কোন দলের ক্ষমতা থাকে তাহলে সেটা হচ্ছে বাংলাদেশের। এমনকি তারা এটাও দাবি করেছিল যে তারা এবারকার এই কাপ তাদের ঘরেই যাবে। আমার মন বলছে ইন্ডিয়াকে হারিয়ে আমরা ফাইনালে যাব। কিন্তু লাস্টে কি হলো? নাগিন ড্যান্সও বন্ধ হয়ে গেল, মানে সাপ নাদা দুমড়ে পালিয়ে গেল, ক্রিকেট প্লেয়াররা লুঙ্গি খুলে পালিয়েছে, আর এইদিকে এই সমস্ত উত্তপ্ত জনতাগুলো তারা কিন্তু এখন মুখ থুবড়ে পড়ে গেছে। কিন্তু খেলার পূর্বে এই বাংলাদেশিগুলোর তাদের ভেতরে এক্সাইটমেন্ট ছিল ঠিক এরকম টাইপের। আমি একা সুখে দুঃখে হেসে যাব, বকুলের মতো ঝরিয়া মরনা তুমি বন্ধু আমার। 24শে সেপ্টেম্বর ভারত বধই হবে বাংলাদেশের লক্ষ্য, আর সেই লক্ষ্যেই সাহসী ক্রিকেট খেলতে মাঠে নামবে বাংলাদেশ। সাহসী ক্রিকেট খেলতে নয়, বলুন আব্বুর মতো দাদাবাবুদের কাছে কাংলুরা গোয়া মারা খাওয়ার জন্য ক্রিকেট খেলতে নামবে। আর ঠিক সেইভাবেই ভারত কাংলুদের গোয়াটা মেরেছে। আইপিএল কাঁপানো সূর্যবংশী বা আয়ুষরা বাংলাদেশের কাছে হন বধ, হেরে যায় অল্পতেই। ভারত বলেই বেড়ে যায় বাংলাদেশের বুকের বল, বাড়ে আত্মবিশ্বাস। হ্যাঁ, আত্মবিশ্বাস এতটা বেড়ে যায় যে দেখতে বাঘের মতন হয়ে মাঠে নামলেও লাস্টে বাঘের গলা থেকে বাঘের হুঙ্কার নয়, বরং এই ডাকটা হয়ে বেরিয়ে আসে, ঠিক এই ভিডিওটার মতো। তবে বন্ধুরা, আজকে আমি একটা জিনিস ভীষণভাবে ভাবছি যে আজ তো পাকিস্তান জিতলে বাংলাদেশ বাদ হবে, আর বাংলাদেশ জিতলে পাকিস্তান বাদ হবে। কেন বলো বাবাজি? আমি বুঝি না বাঙ্গুরা কাদের সাপোর্ট করবে। কেননা আমার জানা মতে বাংলাদেশিরা পাকিস্তানকে আব্বু ডাকে, মানে বাপ ভাবে। তাহলে এই মুহূর্তে তাদের কাকে সমর্থন করা উচিত? তাও সত্য। হে আল্লাহ, বঙ্গুদের তুমি এরকম মানে পরীক্ষায় ফেললে। बांग्लादेश भाई तू टेंशन नहीं लेनी, बांग्लादेश भाई तूने टेंशन नहीं लेनी। हाँ बांग्लादेशी भाई, एकदम आपने सही कहा। आप लोगों का बिल्कुल टेंशन नहीं लेने का। अगर आप लोग हार भी जाओगे ना तब भी ये आपको तुम्हारा होगा, अगर जीत भी जाओगे तब भी आपको ये तुम्हारे होगा। समझ में आया? बुझो नहीं ব্যাপারটা। हार गया तो क्या हुआ, तेरा भाई पाकिस्तान है ना, इंशाल्लाह एशिया कप पाकिस्तानी टीम लेकर आएगी और तेरा बदला भी पाकिस्तानी टीम इंडिया से लेकर आएगी। टेंशन नहीं लेनी मेरे बांग्लादेश पर। 2 hours later. অবভিয়াসলি আমরা এভাবে হারে যাব আমরা কল্পনা করতে পারি। এগুলো হচ্ছে যে সব ওদের সিন্ডিকেট, ওকে, সব এদের সিন্ডিকেট। দেখেন আজকে ইনজুরি বলে, সম্মু ইনজুরি বলে এখন বসে আছে, ঠিক আছে। বন্ধুরা, বিশ্বের একমাত্র দেশ হচ্ছে এরাই যারা খেলা হবার আগেই কিন্তু জিতে যায়,
কিন্তু রিয়েলিটি এটাই, খেলা হবার পরে এরা সেই ফিল্ডে হেগে মুতে বাড়ি যায়, যেমনটা আপনারা কালকে দেখেছেন। আল্লাহ তুমি জিতে দাও, আল্লাহ 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 তুমি জিতে দাও মাগো, ভারতকে হারাই দাও মাগো। ইন্ডিয়ার যদি একজন জাসপ্রীত বুমরা থাকে, আমাদের একজন মুস্তাফিজুর রহমান আছে। যে দেশের ঘরের ভেতরে প্রত্যেকটা ঘরে দেওয়ালে দেওয়ালে হারবালের পোস্টারে সাটা, সেই দেশের প্লেয়ার খাটে হোক বা মাঠে সব জায়গায় দুর্বল। কথাটা ঠিকই বলেছেন। যে নাকি বুমরার বাপ এই মুহূর্তে বুমরার থেকে ডাবল ফর্মে আছে। আর সবচেয়ে বড় বিষয় হলো, ইন্ডিয়া যদি খালি আম্পায়ারের সাহায্য না নেয়, তাহলে ইন্ডিয়ার সাথে খেলা হবে সমানে সমানে, শুধু ভাই তোরা আম্পায়ার ছাড়াই। পাগলা চোদা বলে কি, ভাগ্যিস ক্রিকেট খেলাটা লাইভ দেখানো হয়, না হলে এই বাংলাদেশ আর বাংলাদেশ মানে পাকিস্তান আর পাকিস্তান, এই দুটো দেশ তাদের দেশের মানুষকে কতগুলো ট্রফি আর কতগুলো কাপ যে জিতে দিত, এটা স্বয়ং তাদের আল্লাহ জানে। रुको जरा सबर करो, बोला धक्का मुक्की नहीं करने का। इंडियन वालों, पाकिस्तान को हरा के जितना नाचने वाला इतना नाच लो, लेकिन 24 तारीख को 24 को तुम्हारे अब्बू के साथ खेला है, ठीक? बेटा তোর মাকে গিয়ে বল যে আব্বু এসেছে, তুই চিনতে পারবি না, তোর মা আসলে ঠিকই চিনে যাবে। ठीक है, बांग्लादेश वर्सेस इंडिया, उस दिन इंडिया को इतना रुलाएंगे बांग्लादेश, याद रखना, सारी जिंदगी भर याद रखना है, ठीक? तुमसे ना हो पाएगा, ठीक है? 24 তারিখে বাংলাদেশের সাথে ইন্ডিয়ার যে ম্যাচটা, ওই দিন ইনশাআল্লাহ বাংলাদেশ জিতবে 100% বলে দিলাম, লিখে রাখো। বাংলাদেশ ইন্ডিয়ার সাথে অনেক ভালো তফাতে জিতবে, বাঘে মহিষের লড়াই হবে ইনশাআল্লাহ। বন্ধুরা, বাংলাদেশিদের নিয়ে চীনের একজন বিখ্যাত লেখক একটি লেখা লিখেছিল, জানি না লেখাটা ঠিক ছিল ঠিক এরকম, আংচুং চাং বাংচুং বাং, মানে বুঝুননি তো, আমি বলে দিই। কথাটার মানে ছিল এরকমই, যে বাল তুমি পারিবে না ছিঁড়িতে সে বাল ধরে কেন করো টানাটানি, যে বাল তুমি পারিবে না ছিঁড়িতে কেন করো সেই বাল ধরে টানাটানি, তোমার অকাতে যেটাই কুলায় সেটাই করো তাড়াতাড়ি। কথাটা ঠিকই বলেছেন। কথাটার মানে মনে হয় আশা করি আপনারা বুঝেই গেছেন। তুমি বন্ধু আমার চির সুখে থাকো, আল্লাহ তুমি জিতে যাও, আল্লাহ 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 তুমি জিতে যাও, আল্লাহ আল্লাহ ভারতের হারাই দাও, আল্লাহ। আল্লাহ মনে হয় এবার রেস্টে ছিল, সেই জন্য আল্লাহ মনে হয় কাংলুদের ডাক শুনতে পায়নি। কে জানে, কাংলুরা ডাকলেই দেখি আল্লাহ তাদের উপর নারাজ হয়ে যায়। জানি না ব্যাপারটা কি, আপনাদের জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। কাইলার ম্যাচে ইন্ডিয়ার সাথে গোহারা হারার পরে আমাদের ক্যাপ্টেন মানে দায়িত্বপ্রাপ্ত ক্যাপ্টেন জাকের আলী অনিক সংবাদ সম্মেলনে বলছে যে আমরা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয়ে বেলা এসেছি এবং আমরা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয়েই যাব। যাই হোক, আমি জাকির ভাইয়ের সাথে একমত, যা খেলবো এদের লাখ লজ্জা বলতে কিছু নেই। এদের পিছনে যে গোটা বোম্ব হান্দায়া দিল, হান্দায়া দেওয়ার পরেও তাদের এখনো লাখ লজ্জা হয়নি। প্লিজ এই ধরনের রাবিশ কথা বলবেন না, আমার সাথে রাবিশ কথা বলবেন না, আমি দেখেছি উত্তেজিত হবে। আমি বুঝতে পারি না, তাদের ডাক তো স্বয়ং আল্লাহ শুনেনি, এর পরেও নাকি বলে তারা নাকি কাপ জিতবে। তো আমাকে সবাই বলছে যে হাত নাড়াতে হয় সবাইকে দেখলে, তো আমি এখন মোটামুটি সবাইকে দেখে হাত নাড়ানোর চেষ্টা করছি। কে জানে পরের বার এবার লুঙ্গি ছাড়া আরো কি ওড়ে, কেননা যতবারই এরা আল্লাহকে ডাকছে ততবারই আল্লাহ এদের উপর নারাজ হচ্ছে। এইরকম বিচার আল্লাহ সহ্য করবে না, যার হয় তুমি ভিক্ষু দাও কেন। তবে আজকে দেখার বিষয় এটাই যে আল্লাহ কার ডাকে সাড়া দেয়, আব্বু না বেটা, কেননা আজকে বাপ বেটায় খেলা হচ্ছে। কে যে কাকে সাপোর্ট করবে সেটা তারাই জানে। কি যে হবে গো, কি যে হবে, কি যে হবে গো, কি যে হবে। ইন্ডিয়ার খেলোয়াড় এই সাদা চুলওয়ালাটা কেন রে ভাই? এটাই হচ্ছে তোর বাপ মানে আব্বু, অরিজিনাল আব্বু, আব্বু বলে রাখবি। বয়স তো দেখা যায় কমসে কম 70 হইব, তবু তো ভাই রিটায়ার করে না, কেমনে কি? হ্যাঁ কেমনে কি? আঙ্গো তো ভাই মাহমুদুল্লাহ রিয়াদ দিয়ে একটা বাড়ি পাকছে ভাই, পাঠাই দিছি রিটায়ারমেন্টে। কেমনে কি মানে? এই সাদা চুলালা লোকটা তোদের হচ্ছে আব্বু, হ্যাঁ, আর এই সাদা চুলালা লোকটার নাম হচ্ছে হার্দিক পান্ডিয়া, যে তোদেরকে প্রত্যেকটা খেলায় প্রত্যেকটা খেলার মাঠে পুকটিতে গোটা বম্বু হান দেয়া দেয়। হ্যাঁ তো ভাই পুরো সব চুল মূল পাইকা গেছে, কেমনে কি?
কাটার নাকি লিগে বাড়িতে যায়া তোর মারে আর তোর বহিনরে জিগাইগা যে সাদা চুলালা পাইকা যাওয়া লোকটা কেডা, তোর মা আর তোর বহিন জবাবটা দিয়া দিবে। এই মুখ দেখানোর মতো কোনো ইচ্ছা নাই আজকে। তোরে মুখটা দেখাইতে কে কইছে? মুখে চুনকালি মাইখা থাকলে তো তোদের দিকে আর কেউ তাকায় না। কত আশা নিয়ে ভরসা নিয়ে তারপরে ম্যাচ দেখতে বইছি, একটু মরতেও যাইনি যে খালি উইকেট পাইয়ে যাইবে, কিন্তু একটা দুর্ঘটনা ঘটাই দিছে। ওই সুযোগের মধ্যে ভারতীয় দাদাবাবুরা তোমাগো প্লেয়ারের হুগার ভিতরে গোটা বম্বু হান্দায়া দিছে। একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না, একটি দুর্ঘটনায় আমার সারা জীবনের কান্না। ওরে বাঙালি কি করলা আজকের জেতা ম্যাচটা কেমনে হারিয়ে গেলাম। আরে কলেরা, আরে গুডি, আরে দুর্গতির বংশ, কিছু বলার নাই। ভারত তোমরা কি করলা তোমাকে লাগে তো এটা আশা আনলে না, এটা কথা আনলে না। তোমরা এইরকম পারলা, তোমরা এককাল বুঝছো না যে বাংলাদেশ এই ম্যাচটা ঠকিয়ে গেছে। ভাই রে, তুই আর কান্দাস না। মাইনা লওয়া জীবনের সবকিছু পাওয়া যায় না, তবে পরের বার যখন দাদাবাবুদের সাথে খেলতে আই তখন আমরা আপনাদের হোগার ভেতরে বোম্ব ঢুকানোর আগে কম করা ঢুকাই দিব, যেন সেটা বার করার লগে ব্যথা কম লাগে। এই যে তোমাকে লাগে আজকে ম্যাচ এইতেই তো আমরা জিততে গেছি, আমাকে জেতা লাগবে না। এবার সামনে ম্যাচ আছে, এককালে যায় নাই পয়সা। ওরে কলের আর বাচ্চারা কি খেলা খেললে আয় বুঝোই কি ঠিক মতো জোলার খাওয়া খাইয়ে নামছে। কি কস ভাই? কি খায়া নামছে মানে তোরা জানোস না? তোরা তো দাদাবাবুদের কস যে আমরা নাকি গরুর মূত্র খাই, গোমূত্রখোর। তো তোরা উটের মূত্র খাওয়া ছাইড়া দিয়া এখন থেকে গরুর মূত্র পান করা শুরু কর, তাহলে তোরাও প্রত্যেকটা ম্যাচে দাদাবাবুদের পিছনে হান্দায়া দিবি। হ্যাঁ, এখনো সময় আছে। পরের বার ম্যাচ খেলার আগে তোরা উটের মুখ খাওয়া ছাইড়া দিয়া তোরা গোমূত্র পান করা শুরু কর, তাহলে দেখবি তোরাও আমাদের পিছনে ওই বম্বু হান্দায়া দিবি। গাজা খাই নামছো ওইরম বল করে, ওইরম তাও এইরম হিন্দু দিয়ে আয়। তার হেরে গেল বাংলাদেশ, জিতে গেল ইন্ডিয়া। ইন্ডিয়ার সাথে আর পারলো না, বাংলাদেশও পারলো না। আল্লাহ আল্লাহ তুমি নাই, আল্লাহ তুমি নাই। তুমি বন্ধু আমার চিরসুখে থাকো। যেটা হোক বন্ধুরা, বাংলাদেশিরা ভারতের কাছে গোহারা হারার পরে তাদের এখনো কিন্তু তারা আশা ছাড়েনি, আল্লাহর কাছে দোয়া করছে পরবর্তী টাইমে তারা যেন ভারতের সাথে ম্যাচ খেলে ফাইনালে কাপটা যেন তারাই জেতে বা জিতবে, এমনটাই তাদের দাবি। যেটা হোক, তবে আজকের খেলাটা হচ্ছে সব থেকে বড় চিন্তার বিষয়। কাংলুরা পাকিস্তানিদের আব্বু বলে ডাকে, মানে বাবা। সেখানে আজকে বাপ ব্যাটার খেলা হচ্ছে। বাংলাদেশিরা কাকে সাপোর্ট করবে, নিজেদেরকে না বাপকে? আজকের পরেই কিন্তু সব থেকে বড় ইন্টারেস্ট হবে, কেননা বাপ হারলে ব্যাটা আসবে, ব্যাটা হারলে বাপ আসবে। আজকে রাতের পরে সিদ্ধান্ত হবে ভারতের সাথে ফাইনালে কার খেলা হবে, কাংলাদের না কাংলোর আব্বুদের। যাই হোক, প্রত্যেকটা খেলায় কিন্তু হার জিত থাকে, তাই এটাকে নিয়ে বেশি সিরিয়াস হবার কিছু নেই। আবারও বলে দিই, আজকের ভিডিওটি বানানো হয়েছে জাস্ট এন্টারটেনমেন্টের জন্য, তাই এই ভিডিওটিকে কেউ কখনো পার্সোনালি নেবেন না। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, আর চ্যানেলটিতে প্রথমবার হয়ে থাকলে সাবস্ক্রাইব। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটা ছোট লাইক করবেন, আর চ্যানেলটিতে প্রথমবারের জন্য হলে সাবস্ক্রাইব, কারণ আপনার ছোট লাইক কমেন্ট শেয়ার আমাকে ইন্সপায়ার করে এরকম টাইপের ভিডিও আপনাদের সামনে নিয়ে আসার জন্য। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটি ভিডিওটিতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।